আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম আজকে। জ্যামিতির এক্স কোণের মান বের করার কথা বলছে। এক্স এর মান নির্ণয় করো। এখানে এ কোণও বলতে পারে যে কোণ বি এ সি এর মান নির্ণয় করো। এ কোণের মান কত? আমাদের প্রথমে জানা দরকার, এটা হচ্ছে কেন্দ্র পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী বৃত্তাকার, অতএব পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও কোণ। এই ও কোণটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, আর কেন্দ্রস্থ কোণ এটাকে আমরা বলে থাকি। আর উপরেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তের উপরে এবং পরিধির সাথে লাগানো যে কোণটা, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যদি কেন্দ্রে আপনার ওজন থাকে 10 কেজি, তাহলে আপনার পৃথিবীর সাইডে উপরের দিকে গেলে, মানে বৃত্তস্থ কোণে গেলে আপনার ওজন হয়ে যাবে অর্ধেক। তাহলে আপনার ওজন যদি 10 কেজি থাকে, তাহলে এর অর্ধেক হবে 5 কেজি। আবার এইখানে যদি আপনার ওজন থাকে, এখানে গিয়ে পৌঁছছেন, এখানে হচ্ছে আপনার বাড়ি, এখানে গিয়ে পৌঁছছেন, আপনার ওজন হয়ে গেছে 5 কেজি। এখান থেকে আবার যদি পৃথিবীর কেন্দ্রে চলে আসেন, তাহলে হবে আপনার ওজন হবে ডবল, তাহলে হবে 10 কেজি। তাহলে এখানে দেখেন, আমরা এক্স এর মান বের করার আগে আমরা এক্স কোণকে এটা একসাথে আনবো। তাহলে এটা বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ ডবল হয়ে আসবে 2x। এখানে x আছে একটি, এটা 2x হয়ে আসবে, আইসা কেন্দ্রের সাথে যোগ হবে। তাহলে কেন্দ্রে আছে x প্লাস 60 ডিগ্রি সমান সমান, আমরা যেহেতু কেন্দ্রে আনছি, তাহলে বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এরা তিনজন মিলে 300, এই সবটা মিলে 360, আর এরা একলাই 360 ডিগ্রি। অতএব এখানে মাঝখানে সমান সমান চিহ্ন হয়েছে। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা আমরা কেন্দ্র সমান করলাম। আপনি আসিলেন কত x, আসছেন কত হয়ে 2x। কেন? আপনি যখন বৃত্তস্থ কোণ থেকে কেন্দ্রস্থ কোণের কাছাকাছি আসবেন, একসাথে আসবেন, তখন এটা হবে ডবল, তাহলে 2x হয়েছেন। আর এখানে কেন্দ্রে আছে কত, x প্লাস 60 ডিগ্রি। এখানে দেখেন 2x এবং x, এই দুইটা x হচ্ছে প্লাসের দুইটা এবং একটা, তা কত হয় 3x প্লাস 60 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। এখানে 3x যদি আমরা এদিকে রাখি, 360 ডিগ্রি মাইনাস এই 60 ডিগ্রি দিক দিয়ে প্লাসের আছে, এটা ওই দিকে গিয়ে হবে মাইনাসের 60 ডিগ্রি। তাহলে 360 থেকে 60 গেলে হয় 300 ডিগ্রি। এখানে কত আছে 3x। আমরা যদি x এর মান বের করতে হয়, যেহেতু আমাদেরকে x এর মান বার করার কথা বলছে, 3 আর x এর মধ্যে গুণ সম্পর্ক, 3 হবে এদিক দিয়ে ভাগ, তাহলে 300কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে হয় 100 ডিগ্রি। তাহলে উত্তর হবে x এর মান হবে 100 ডিগ্রি। এখানে যদি প্রশ্ন এভাবে থাকতো, ডি কোণের মান কত, যদি এখন প্রশ্ন করে ডি কোণের মান কত, তাহলে আমাদের এখানে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে বৃত্তের ভিতরে চতুর্ভুজের প্রত্যেক বিপরীত কোণগুলো সমষ্টি 2 সমকোণ। আমি আবারও বলতেছি, এটা একটা বৃত্ত, বৃত্তের ভিতরে এ বি সি ডি, এ বি ডি সি, এটি হচ্ছে একটা চতুর্ভুজ। এর বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু এই কোণ, এই কোণের বিপরীত বাহু এই কোণ। এই বিপরীত কোণগুলো দুইটা কোণ মিললে হয় 180, এই দুইটা কোণ মিললে হয় 180। এই হচ্ছে টোটাল 360 ডিগ্রি, কারণ এটা 4 কোণের চতুর্ভুজ এবং বৃত্তটাও 360 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের যদি 360 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণ হবে 180। এর মধ্যে আমরা x এর মান কত বের করছি, 100। তাহলে আমরা এই দুই কোণে, ডি কোণ এবং এ কোণ, এই দুই কোণে হওয়ার কথা, এরা দুইজনে মিলে নিবে হলো 180 টাকা। এর মধ্যে এ কোণে 100 টাকা নিয়ে নিছে, বাকি 80 ডিগ্রি হচ্ছে ডি কোণের। তাহলে ডি কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। অনেক সময় এভাবে ডি কোণের প্রশ্ন করে, যদিও মান দেয় থাকে এই দুইটার, কিন্তু প্রশ্ন করবে ডি কোণের মান কত। তখন আপনার, যেহেতু আমরা এ কোণের মান পাইছি 100, তাহলে আমাদের বিপরীত দুইটা কোণের সমষ্টি টোটাল হবে 180। এরা দুই ভাইকে আমরা 180 টাকা দেব, কিন্তু এ কোণে সে 100 টাকা নিয়ে নিছে, মানে 100 ডিগ্রি নিয়ে নিছে, বাকি 80 ডিগ্রি পাবে হলো ডি কোণে। এটাই হচ্ছে আমাদের, এটা যদি এরকম প্রশ্ন থাকে এইভাবেই অ্যান্সার দেবেন।